আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় পাঠ 20-এর শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতার আমরা অনুশীলন সমাধানটি আজকে দেখব। পুরো অনুশীলন সমাধানটি ধারাবাহিকভাবে আমরা করব। প্রথমে আছে শব্দগুলোকে পরিবর্তন করে লিখি। পড়াইতো মানে পড়াতো, এই শব্দ যেগুলো আছে গিয়া, নিয়া, ঢালিতেছে, ভাবিলেন, দিয়া, করিছে, ভাবিলেন, লইয়াছি, ভাবিতে ভাবিতে, কহিলেন, শিখিয়াছে, দেখিলাম, বুঝিতে, বলিতে, ভুলাইয়া, এই শব্দগুলো খুবই সুন্দর করে পড়বে এবং এই শব্দগুলো আমরা সুন্দর করে বাকিগুলো লিখব। তাহলে প্রথম থেকে যদি আমরা লিখি, পড়াইতো পড়াতো, গিয়া গিয়ে, নিয়া নিয়ে, ঢালিতেছি ঢালছি, ভাবিলেন ভাবলেন, দিয়া দিয়ে, করিতেছেন করছেন, ভাবিলেন ভাবলেন, লইয়াছি নিয়েছি। এই শব্দগুলো এভাবে করে লিখবে। এর পরেরগুলো যদি দেখি, ভাবিতে ভাবিতে, ভাবতে ভাবতে, কহিলেন বললেন, শিখিয়াছি শিখেছে, দেখিলাম দেখলাম, বুঝিতে বুঝতে, বলিতে বলতে, ভুলাইয়া বুলিয়ে। তো এই শব্দগুলো সুন্দর করে তোমরা এখানের জন্য লিখে ফেলতে পারবে। এরপর আমরা যদি দেখি এখানে কবিতার লাইনকে গদ্য ভাষায় লিখি। আমরা এই কবিতার লাইনগুলো কিন্তু কবিতার যেভাবে লেখা আছে সেটা কিন্তু ব্যাখ্যা করা নাই, তার মানে আমরা এগুলা ব্যাখ্যা করে লিখব। কুমারে তাহার, কুমার মানে ছেলের কথা বলছে, তাহার পড়াইতে এক মৌলবী দিল্লির, মানে তার ছেলেকে এক দিল্লির মৌলবী পড়াতো। তার কুমারকে দিল্লির এক মৌলবী পড়াতেন। এই যে দেখো এখানের মধ্যে কিন্তু যেটা আছে এটা কিন্তু ব্যাখ্যা করা নাই, তো তোমরা সুন্দরভাবে গদ্য রীতিতে লিখবে, যেটা মোটামুটি সহজে বোঝা যায়। পরেরটা আছে, শাহজাদা এক পত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে গুরুর চরণে পানি ঢালছে। এরপরে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, বাড়ি মানে পানি, গুরু মানে শিক্ষক, চরণে মানে পায়। তা আমরা এগুলা বাকিগুলো লিখবো। ভাবিতে ভাবিতে চিন্তা রেখা দেখা দিল তার ভালে, ভালে মানে কপালে। এরপর আছে বাদশাহর দূর শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। চতে আছে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, মানে আমার ছেলে কি আপনার কাছে আসলে কিছু শিখছে। ছ, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইতেছে ও চরণ, মানে আমার ছেলে শুধু আপনার পায়ে পানি ঢালতেছে, ও তো আপনার পাগুলো হাত দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দেয় নাই। ক নম্বরটা এখানে করে দিয়েছে, খ নম্বরটাও করে দেওয়া আছে। গতে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, গুরুর পায়ে পানি ঢালছে। এর পরেরগুলো যদি দেখি আমরা, গতে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, মানে ভাবতে ভাবতে তার কপালে চিন্তার রেখা দেখা দিল। এরপরে ও নম্বরে, বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। বাদশার দূত মানে হলো যে বাদশার যে কাজ করে যারা আছে দূত, ওরা শিক্ষককে কেল্লাতে ডেকে নিয়ে গেল। চতে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, আমার পুত্র আপনার কাছে কোনো সৌজন্য কি শিখেছে, মানে কোনো ভক্তি শ্রদ্ধা কি আসলে শিখেছে। ছ, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইতেছে ও চরণ, আমার পুত্র পানি ঢেলে শুধু চরণ ভিজিয়েছে। এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। 3 নম্বরে, যুক্তবর্ণ ভেঙে লিখি এবং দুটি করে শব্দ বানাই। এখানে আমরা এই যে যুক্তবর্ণগুলো আছে এগুলো সবগুলো লিখব এবং প্রতিটার 2টা করে শব্দ আমরা এখানে লিখব খালি জায়গায়। দন্তের শয়ত, তার মানে হলো দন্তের শয় যোগ ত, আস্ত জলহস্তি। এরপর হলো যে ইয় চ, ইয় যোগ চ, চঞ্চল মঞ্চ। দন্তের শয় প, দন্তের স যোগ প, স্পর্শ স্পন্দন। মদিনার শয় ঠ, মদিনার স যোগ ঠ, অনুষ্ঠান একনিষ্ঠ। দন্তের শয় তয় রফলা, দন্তের স যোগ ত যোগ রফলা, তাহলে স্ত্রী মিস্ত্রি। তারপরে ক্ষিয়, তার মানে ক যোগ মদিনার স, কক্ষ রক্ষক। মূর্ধন্যয়ের উপর রেফ, তাহলে হলো বর্ণ কর্ণ। তো এইভাবে করে তোমরা এই শব্দগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। এগুলো এখানের মধ্যে পূরণ করে ফেলবে এখান থেকে দেখে দেখে। 4, প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানের মধ্যে আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলোর উত্তর বলবো এবং লিখবো। 1 নম্বরে, বাদশাহ আলমগীর একদিন
সকালে কি দেখলেন? ক নম্বর, বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন? এরপরে হলো বাদশাহের ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করছিলেন? এরপরে শিক্ষক কেন ভয় পেলেন? গতে শিক্ষক কি ভেবে মনে সাহস পেলেন? উতে শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কি? এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। তাহলে আমরা যদি প্রশ্নের উত্তরগুলো দেখি, 1 নম্বর, বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন? বাদশাহ আলমগীর একদিন সকালে দেখলেন তার পুত্র গুরুর চরণে পানি ঢালছে। পানি ঢালার সময় তার পুত্র হৃদয়ে ছিল আনন্দিত। অন্যদিকে পুত্রের শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধুলি পরিষ্কার করছিলেন। পরবর্তী 2 নম্বরে দিয়েছে বাদশার ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করছিলেন? বাদশার ছেলে তার শিক্ষকের পায়ে পানি ঢালছিল আর শিক্ষক নিজ হাতে আঙ্গুল সঞ্চারণ করে পায়ের ধুলি সাফ করছিলেন। গতে শিক্ষক কেন ভয় পেলেন? শিক্ষক বাদশাহ আলমগীরের পুত্রকে দিয়ে পা ধোয়ানোর জন্য পানি ঢালানোর সময় তা দেখে ফেলেন বাদশাহ। শিক্ষক এতে ভয় পেয়ে ভাবেন তার বুঝি আর নিস্তার নেই, কেননা বাদশাহের পুত্রকে দিয়ে পানি ঢালানোর মতো স্পর্ধার কাজ এর আগে কেউ কোনোদিন করেনি। এই কারণে তিনি ভয় পেলেন। ঘতে শিক্ষক কি ভেবে মনে সাহস পেলেন? শিক্ষক ভাবলেন তার গর্দান কিংবা মাথা কাটা গেলেও তিনি ভয় করেন না, কারণ শিক্ষক সবার শ্রেষ্ঠ। দিল্লির অধিপতিকে তাই ভয় পাওয়ার কিছু নেই। বাদশাহ কিছু জিজ্ঞেস করলে তিনি শাস্ত্রের কথা শোনাবেন, এই ভেবে শিক্ষক মনে সাহস পেলেন। নম্বরটা যদি দেখি, শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কি? বাদশাহ পুত্রকে দিয়ে পায়ে পানি ঢালিয়ে বড় কোনো অপরাধ করেছেন ভেবে শিক্ষক ভীত ছিলেন। শিক্ষক ভাবলেন এ কারণে তার প্রাণ চলে যাবে, কিন্তু বাদশাহ শিক্ষককে ডেকে জানতে চাইলেন তার পুত্র কেন গুরুর পা নিজ হাতে পরিষ্কার করে দিল না এবং তার সন্তান নিজ হাতে শিক্ষকের পা পরিষ্কার করে দেয়নি বলে তিনি ব্যথিত হয়েছেন। বাদশাহ আলমগীরের এই উদারতা দেখে শিক্ষক উচ্ছ্বাসিত হন। তো এইভাবে করে তোমরা এই অংশটা এবং বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে এখান থেকে দেখে এবং লিখে নিবে। কবিতাটি আবৃত্তি করবে, নিজেরা নিজেদের মতো করে কবিতাটি আবৃত্তি করবে এবং সুন্দর করে পড়বে। 6, কাকে কি বলে সম্বোধন করি? টিক চিহ্ন দে। আমরা কাকে কি বলে সম্বোধন করি? সহপাঠীকে আমরা তুমি বলে সম্বোধন করি, আবার অনেক ক্ষেত্রে তুই বলেও সম্বোধন করি। খেলার সাথীকে তুমি বলেও সম্বোধন করি, আবার তুই বলেও সম্বোধন করি। মাকে তুমি বলে এবং আপনি বলে সম্বোধন করি। বাবাকে তুমি বলে আপনি বলে সম্বোধন করি। খালাকে তুমি এবং আপনি, খালুকেও তুমি এবং আপনি বলে সম্বোধন করি। বড় ভাই ভাইকে তুমি এবং আপনি বলে সম্বোধন করি। ছোট ভাই বোনকে তুমি বলি অথবা তুই বলে সম্বোধন করি। শিক্ষককে আপনি বলে সম্বোধন করি। বড় পরিচিত মানুষদেরকে আপনি বলে সম্বোধন করি। বড় অপরিচিত মানুষদেরকে আপনি বলে সম্বোধন করি। ছোট অপরিচিত মানুষদেরকে তুমি বলে সম্বোধন করি। তো এইভাবে করে এই অংশটাও তোমরা সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে।